আমরা বাংলাদেশ কোস্ট গার্ড যদিও নামের সাথে মনে হয় যেমন সমুদ্রে থাকে, কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশ কোস্ট গার্ড আসলে সমুদ্রের পাশাপাশি নদী এবং নদী তীরবর্তী অঞ্চলে ব্যাপকভাবে কার্যক্রম করে। এটা আমাদের সদরঘাট থেকে শুরু করে একদম সেই কর্ণফুলীর মোহনা এবং ওই যে পশুর নদীর মোহনা, ঠিক আছে, এই সমস্ত মোহনাতে এবং অন্যান্য যে সমস্ত বড় বড় নদী আছে সবগুলো মোহনা পর্যন্ত আমরা কার্যকরী থাকি। এবং এই কার্যকরী থাকার সময়ে আমরা যান মাল এবং বিভিন্ন ধরনের এই সরকারি আসবাবপত্র সহ বিভিন্ন সরকারি বিষয়ের উপর আমরা নজরদারি রাখি এবং নিরাপত্তা নিশ্চিত করি। তো সার্বিকভাবে আমাদের দায়িত্ব হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে আমাদের অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা প্রদান করা। এই সমস্ত যত নদী তীরবর্তী অঞ্চলে যত মানুষ আছে এবং তাদের যত কার্যক্রম আছে, সামাজিক অর্থনৈতিক কার্যক্রম আছে, সেগুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করি। এরই অংশ হিসাবে আমরা এই বেসিক্যালি আমাদের বড় বড় যে সমস্ত উৎসব আছে এদের মাঝে বাংলাদেশে, এবং আমাদের দুটা ঈদ হলো সবচেয়ে বড় অনুষ্ঠান। এছাড়াও আমরা মানে অন্যান্য ধর্মাবলম্বীর যে সমস্ত অনুষ্ঠান আছে, যেমন দুর্গাপূজা, তারপরে ক্রিসমাস ডে, এগুলাতে আমরা জানি যে আমাদের দেশের ব্যাপক সংখ্যক লোকজন ঢাকা শহর থেকে তাদের যার যার গ্রামের বাড়িতে যান এবং অনেকে হয়তো ওখানে চাকরি বাকরি করলে এখানে ফেরত আসেন। তো এই সময় নদীপথে একটা বিশাল জনগণ পরিবহন হয়ে থাকে। এবং আমাদের যে নদীপথে যে সমস্ত যে মাধ্যম লঞ্চগুলা এই সদরঘাট থেকেই বেসিক্যালি মুভ হয়। তো এই কারণে এই সময় যাতে মানে লঞ্চের চলাচল, জনগণের মানে লঞ্চের ভিতরে নিরাপত্তা এবং লঞ্চের যে ফেরি ঘাট যেগুলো আছে বা লঞ্চ ঘাট যেগুলো আছে, এখানে আরোহণ অবরোহণ এই সমস্ত কারণে যদি কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় থাকে সেটা দেখার দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে নিয়ে থাকি। আমরা সবসময় প্রচেষ্টা করি যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা বা ঘটনা না ঘটে। আর তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের অনেকটা নিজস্ব আত্মসচেতনতা বা সচেতনতার অভাবের কারণেই ইতিপূর্বে দু একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমরা চেষ্টা করে হয়তো আমরা দমন করতে পারিনি। বাট এইবার আমরা আলহামদুলিল্লাহ একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে সকল বাহিনী একত্রিত হয়ে এবং সমন্বিতভাবে আমরা এবার এমন একটা ব্যবস্থা গ্রহণ করেছি যেটাতে মাধ্যমে আমরা একদম নিশ্চিত নিরাপত্তা যেটা বলে আর কি, এ ধরনের একটা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা প্রায় 2 সপ্তাহ যাবৎ বা 2 সপ্তাহের অধিক সময় আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, আনসার এবং আরো ফায়ার সার্ভিসের লোকজনদেরকে নিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি, যাতে কোনোভাবেই কোনো লোক আমাদের বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত যে স্থান আছে লঞ্চ ঘাটের সেই স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে এই সমস্ত লঞ্চে আরোহণ করতে না পারে এবং লঞ্চ থেকে নেমে যেতে না পারে। ঠিক আছে, এটা একদিকে যেমন একটা নিয়মকে মেনে চলা, আবার অন্যদিকে নিজস্ব নিরাপত্তাকে নিশ্চিত করা। তো এই নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা 24/7 এই 2 সপ্তাহের অধিক সময় আমরা এখানে নিয়োজিত আছি এবং আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব যাতে কেউ কোনোভাবেই এই ধরনের অপচেষ্টা না করে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমরা আমাদের এই ঈদের যাত্রাকে সম্পূর্ণ নিরাপদ এবং সুষ্ঠু সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করতে পারি।